ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। আমার নাম পিনাকি বর্মন, পূর্ব ডাউকিমারি জলপাইগুড়ি থেকে লিখছি। বাবা লোকনাথের কৃপায় আমি আজ বাড়ি ফিরে আসতে পেরেছি। বাবা লোকনাথ কৃপা না করলে আমার বাড়ি ফিরে আসা কোনো মতেই সম্ভব হতো না। কারণ ঘটনাটি তাহলে খুলেই বলি দাদা। আমি পিনাকি বর্মন, এখানকার প্রান্তিক শ্রমিক। এখানে কাজকর্ম তেমন একটা নেই বলে আমি বহুদিন ধরেই অন্য রাজ্যে কাজ করবার সুযোগ খুঁজছিলাম। হঠাৎ করে একটি লোভনীয় সুযোগ চলেও আসে। গোয়ার একটি রিসোর্টে ওয়েটারের কাজ, থাকা খাওয়ার পাশাপাশি লোভনীয় মাইনে, কিন্তু তার জন্য 1.5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। কি আর করা যায়, নিজের বসত বাড়িটি বেচে সেই টাকা দালালের হাতে দেই। তারপর সেই আমায় নিয়ে যায় গোয়া। গোয়ার রাজধানী পানাজিতে রিসোর্ট রয়্যাল গোয়াতে ওয়েটারের কাজ। প্রথম দিকে সব কিছুই ঠিকঠাক চলছিল কিছুদিন, কিন্তু তারপরেই দেখি একাধিক গোলমাল সেই রিসোর্টে। একদিন দেখি বেশ কিছু মহিলা ট্যুরিস্ট, তারা অত্যন্ত অশালীন পোশাক পরে খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন রিসোর্টে। ব্যাপারটি আমার অত্যন্ত দৃষ্টিকটু বলে মনে হয়, কারণ সকলের বাড়িতেই মা বোনেরা রয়েছেন, আর আমি নিজেও মহিলাদের মা বোনেদের চোখেই দেখি। আমি মহিলাদের সম্মান করি, কারণ বাবা লোকনাথ আমায় সেটাই শিখিয়েছেন। আমি তাই আর চুপচাপ থাকতে না পেরে রিসোর্টের ম্যানেজারকে সে কথা বললে তিনি আমায় চুপচাপ মুখ বন্ধ করে কাজ করবার নির্দেশ দেন এবং আরও বলেন যে এই রিসোর্টে থাকতে হলে রিসোর্টের সুনাম বজায় রাখতে হবে, তাই যাতে গেস্টরা আরও বেশি করে আসে এবং খুশি হয়ে যায় তার উপর আমাদের সকলের নজর রাখা প্রয়োজন। আমিও সেই কথা মেনে নিই, কিন্তু গেস্টদের খুশি করতে গিয়ে এই জাতীয় অশালীন পোশাক পরে ঘুরে বেড়ানো মোটেও সমর্থনযোগ্য নয়, কারণ আমার বাবা আমায় সেই শিক্ষা দেননি। কিন্তু উপায় নেই, রিসোর্টে যখন কাজ করছি তাই বাধ্য হয়েই তাই করি। কিন্তু সেদিন রাতে সেই মহিলাদের ঘরে খাবার ডেলিভারি করতে গেলে তারা আমায় সকলে মিলে প্রায় জাপটে ধরে এবং আমার সাথে অশালীন আচরণ শুরু করে। তাদের হাত থেকে কোনো রকমের নিজের সম্মান বাঁচিয়ে বেরিয়ে আসার সময় তাদের হাতের টানে আমার পোশাক প্রায় অনেকটাই ছিঁড়ে যায়। আর সেটাই আমি ম্যানেজারের ঘরে গিয়ে প্রমাণ দেখালে উল্টে আমার ওপরেই তারা অভিযোগ আনে যে আমি ওদের সাথে অভব্য ব্যবহার করেছি। তারা সেই রাত্রেই আমায় এই অপশন দেন যে হয় আমার যাবতীয় সম্মান বিসর্জন দিয়ে তাদের ভোগের সামগ্রী হতে, না হয় আমায় পুলিশের লকআপে যেতে। এই সংকটময় পরিস্থিতিতে, যা অনেকের কাছেই সুযোগের পরিস্থিতি বলে মনে হতে পারে, কিন্তু আমি তো সেই শিক্ষায় বড় হইনি। আমি তাই একভাবে আমার ভগবান বাবা লোকনাথকে স্মরণ করে গেছি। বাবা গো, এই কঠিন পরিস্থিতিতে পড়েছি আমি জীবিকার সন্ধানে এসে। এখন তুমি হলে আমার একমাত্র রক্ষাকর্তা। আমি তোমার শরণে এসেছি বাবা, তুমি আমায় রক্ষা করো।
এরপর আমি ওদের সাথে সমঝোতা করার বদলে স্টাফ রুমে নিজের ঘরে সোজা চলে আসি। এরপর ঘরে বসে একভাবে আমার বাবা লোকনাথকে আমি স্মরণ করছি। এইভাবেই কত সময় পার হয় তা বলতে পারবো না। নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি কখন। পরদিন সকালে উঠে দেখি সব শান্ত। মনে মনে সিদ্ধান্ত নেই আর এখানে নিজের সম্মান বিসর্জন দিয়ে থাকার কোনো মানে হয় না। মাথার ওপর বাবা লোকনাথের আশীর্বাদী হাত রয়েছে, ঠিক একটা ব্যবস্থা আমার হয়েই যাবে। বাবা ঠিক আমার একটা ব্যবস্থা করে দেবেন। তাই কাউকে কিছু না বলে, কোনো পাওনা গণ্ডা না নিয়েই আমি দেশের পথে পা বাড়াই। আমার বাবা লোকনাথের কি অদ্ভুত চমৎকার! বিনে পয়সায় গোয়া থেকে পশ্চিমবঙ্গে আসা কখনো সম্ভব? হ্যাঁ, আমার বাবা লোকনাথের কৃপায় সেটাও সম্ভব হয়েছে। তারপর এখানে পৌঁছে স্থানীয় একটি হোটেলে কি সুন্দর আমি কাজ পেয়েও গেলাম। আমার বাবা লোকনাথের অপার কৃপা না হলে এই যাত্রায় আমার আর সম্মান নিয়ে বেঁচে ফেরার উপায় ছিল না। জয় আমার বাবা লোকনাথের জয়। ওম জয় তুই লোকনাথ। জয় কৃপা সিন্ধু বাবা লোকনাথ।